আমরা জানি যে শিশুদের চোখে ছানিও পড়ে থাকে। এই প্রসঙ্গে বর্গের চিকিৎসা সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। আমাদের একটা ধারণা ছানি মনে হয় শুধু বড়দের পড়ে। একটা শিশু ছানি নিয়ে জন্মগ্রহণ করতে পারে এবং জন্মের পরেও তার ছানি পড়তে পারে। এর পরের ছবিতে আমরা দেখব ছানির একমাত্র চিকিৎসা হচ্ছে ঘোলা ছানিটাকে বের করে নিয়ে এসে চোখে একটা লেন্স বসানো। সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির সেঞ্চুরিয়ান ভিশন সিস্টেম এবং হোয়াইট স্ট্রাইস সিগনেচার ফ্রম জনসন অ্যান্ড জনসন ইউএসএ আমরা আমাদের হাসপাতালে ব্যবহার করছি। তবে যে শিশুদের বয়স 2 বছরের কম তাদের কিন্তু সরাসরি লেন্স বসানো হয় না। লেন্স বসানো হয় 2 বছরের অধিক যাদের বয়স তাদের। কিন্তু যাদের প্রাথমিক পর্যায়ে লেন্স বসানো হয় না, যাদের বয়স 2 বছরের নিচে, পরবর্তীকালে তাদের চোখে লেন্স বসানো হয়। আপনি বলছিলেন যে ছোটদেরও কিন্তু গ্লোকোমা রোগ হতে পারে। আমরা জানি যে গ্লোকোমা একটি বড়দের অসুখ, এই বিষয়ে একটু বলবেন। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। দেখো, শিশুদেরও গ্লোকোমা রোগ হয়। শিশুদের চোখটি ডাগর ডাগর লাগে, কর্নিয়া বড় হয়ে যায়, কিন্তু নেত্রসহ্য ঘোলা হতে থাকে, আলোর প্রতি সংবেদনশীলতা বেড়ে যায় এবং এই ধরনের শিশুদের দ্রুত চিকিৎসা না করলে শতকরা 100 জন শিশুই অন্ধত্ব বরণ করে। সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ স্যার। আপনি কিন্তু প্রথমেই বলেছেন যে শিশুদের চোখের ইনফেকশনের কথা, এই বিষয়ে একটু জানতে চাইবো। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। তুমি জানো যে আমরা প্রায়শই চোখে কনজাংটিভাইটিস বা লাল চোখে ভুগে থাকি। এই ধরনের শিশুদের চোখে একটা অ্যান্টিবায়োটিক ড্রপ দিলেই চলে। এরপরের ছবিতে আমরা দেখব চোখের পাতাতেও কিন্তু চোখে ইনফেকশন হতে পারে, যেমন ক্যালাজিয়ন হচ্ছে, স্টাই হচ্ছে। একটু কুসুম গরম পানিতে তুলো ভিজিয়ে চোখের পাতার মার্জিন পরিষ্কার করা, শ্যাক দেওয়া, একটা অ্যান্টিবায়োটিক ড্রপ দেওয়া, প্রয়োজনে মুখে অ্যান্টিবায়োটিক ক্যাপসুল খেলে কিন্তু ভালো হয়ে যায়। ধন্যবাদ স্যার। আপনি কিন্তু প্রথমে বলেছিলেন যে শিশুদের চোখে অ্যালার্জিও হতে পারে, এই বিষয়টি একটু বলবেন। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। তুমি জানো নানান কারণে খাদ্যে অ্যালার্জি হচ্ছে, ধুলোবালিতে অ্যালার্জি হচ্ছে, চোখে কিন্তু অ্যালার্জি হয় এবং চোখ চুলকায়, আঠা আঠা সুতোর মতো আসে এবং ভালো ভালো অ্যান্টি অ্যালার্জিক ড্রপ রয়েছে, যেমন অলোপ্যাটাডিন আই ড্রপ। সেটা যদি আমরা চোখের অ্যালার্জি ভালো হয়ে যায়, কিন্তু স্টেরয়েড ড্রপ ম্যাজিকের মতো কাজ করে। এই জন্য অনেকে বাজার থেকে কিনে এই ধরনের ড্রপ চোখে দিতে থাকে, ফলে চোখে ছানি পড়ে যায় এবং চোখের প্রেশার বেড়ে গ্লোকোমা রোগে আক্রান্ত হয়। আমি অনেক ক্ষেত্রে শিশুদের এই ধরনের ক্ষেত্রে ছানি অপারেশন করতে হয়েছে, গ্লোকোমারও অপারেশন করতে হয়েছে। সেই জন্য আমি সকলকেই অনুরোধ করব যে স্টেরয়েড জাতীয় ড্রপ বাজার থেকে কিনে কিনে অবশ্যই চোখে দেবেন না, তাহলে ভবিষ্যতে মারাত্মক ঝুঁকি রয়েছে।